স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। স্বপ্নের বিজয় জীবনে মেয়েটি ভেজায় চোখ, ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা রে 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 তানা রে 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 না, দুম তানা নানা তানা রে 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 তানা রে 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 না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আপু, আমরা কিন্তু তোমার কাছ থেকে আরো ভালো রেজাল্ট আশা করেছিলাম। এরপর কি করবে ভেবেছো কিছু? বাদ দাও। বাদ দিব মানে? তুমি কি মিষ্টি ব্যাপারটা এড়াতে চাচ্ছ? এই, তোমাদের ক্লাস নেই আজকে? বিশ্ববিদ্যালয় মানে জানো তো, বিশ্বময় বিদ্যালয়। ক্লাস আছে, তবে এটা এই বিল্ডিং এ নয়, সম্ভবত হামিদ স্যারের বাসায়। আচ্ছা রাখি আপা, এবার আসল কথাটা হোক। আমাদের মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা কিন্তু বাদ পড়ে আছে। ওকে, বাদ যাবে না। চলবে? হ্যাঁ চল। ওকে, খোদা হাফেজ, বাই। দেরি হলো? ভাজ নিতে দিতে দেরি হয়ে গেছে। এত ভাজ নিয়ে আর কি আছে? তাই বলে কি সাজা যাবে না? কিন্তু আজ আমাদের পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা করার কথা আর প্রফেসরদের সাথে কথা বলার কথা, তাই না?
হ্যাঁ, কি খবর? এই তো আছে মোটামুটি। আচ্ছা, বহুদিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ, অনেকদিন পর দেখা। রাখি আপুর রেজাল্ট তো ভালোই, কি করবেন এখন চিন্তা করছেন? ভাবছি দেখি রিসার্চ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, পরে কথা হবে, ক্লাস আছে, যাই এখন। আসসালামু আলাইকুম। বাঁচা গেল। এবার তোর কথা বল, তো কায়সারের খবর কি? কায়সার আজকে কাক ডাকা ভরে ফোন করেছিল, আমার সাথে নাকি কি সব জরুরি কথা আছে। আমি বললাম যে না, পরে শুনি। বলে কি না, আজকে বলতে হবে। বেশ, তো যা, তোর তো যাওয়াই উচিত। মাথা খারাপ, ওকে লাই দিলে ও জোকের মতো আমার সাথে লেগে থাকবে, হুইচ আই ডোন্ট লাইক। চল, তোর সাথে আমার অনেক কথা আছে, সেগুলো বলতে হবে। চল আগে কেটে পড়ি। কেমন আছেন? জি ভালো। যদি কিছু মনে না করেন, নার্গিস আমার সাথে ঘন্টাখানেকের জন্য যদি যায়, খুব জরুরি কথা আছে। হ্যাঁ, জরুরি যখন তখন নিশ্চয়ই যাবে, যাক না, জানা। আপনাদের প্রোগ্রাম ঠিকই থাকবে, ও শুধুই যাবে আর আসবে। এত কৈফিয়ত দিতে হবে না, ও যাক। আচ্ছা শোন, তাহলে যেটা প্ল্যান ছিল, সিনেমা হলের সামনে আমি তোর সাথে মিট করব, ওখানে দেখা হবে, ঠিক আছে? চলো, এটা একটু ধরো, শাড়ি পরে তো। আপনার রেজাল্ট আমি শুনছি, ভাবছিলাম আরও ভালো কিছু করবেন। তা যাক, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। সালেহা কি এখনো তোমার কাছে থাকে? হ আপা, তার যাইব কই, জামাইটা ভালো না। কেমন আছো? কি খবর তোমার? জি স্যার, ভালো স্যার। রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ জানি, তুমি বোধহয় থার্ড হয়েছো। জি। আচ্ছা, থার্ড পেপারটা মনে হয় তুমি বেশি সুবিধা করে উঠতে পারবে। স্যার থার্ড পেপার ভালো হলেও রেজাল্ট বোধহয় একই রকমই হতো। সে কথা তুমি কেমন করে বলো? থার্ড পেপারটা তো সবাই ভালো করেছে, একমাত্র তুমি এক্সেপশন। থার্ড পেপারটা ভালো করলে তোমার পজিশনটা আরও একটু উপরে উঠতো। সে যাকে, তুমি এখন কি করবে? আচ্ছা, তুমি ডিপার্টমেন্টে এসো, বসে কথা বলা যাবে। জীবনের সব ইমোশনের ভ্যালুস নেই। ধর, আমি যদি তোর মতো সরকারি চাকরি করতাম, তাহলে কি আমি এত বিশাল অফিস করতে পারতাম, ব্যবসা বাণিজ্য করতে পারতাম? আমি এখানে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারছি। আর চাকরি মানে গোলামি করা, বসের হুকুম শোনা। আমি মানলাম তোর কথা, কিন্তু সরকারি চাকরি একটা নিশ্চিন্ত জীবন। তোর এই ছা পোষা নিশ্চিন্ত জীবনের চাইতে আমার এই চ্যালেঞ্জিং জীবন অনেক ভালো। এখানে অনেক চাম আছে। স্যার, আজ 3টায় সোনারকে আপনার মিটিং আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি আসছি। এই মেয়েটা কেরে, নতুন নাকি? এরকম 2-4টা না থাকলে কি ফার্ম চলে? আমি বোধহয় তোর দেরি করিয়ে দিচ্ছি। আরে না, কি বলিস? তোর যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে চল, আমার সাথে সোনারগাঁয়ে পার্টিতে যাবি। কিন্তু মেয়েটা তো বলে গেল মিটিং। ওই একই কথা, পার্টি না হলে কি মিটিং হয়? এটা একটা কর্পোরেট কালচার। তোরা সরকারি আমলারা এটা কিছুই বুঝবি না। সেখানেও কি এরকম সুন্দরীটা থাকবে নাকি রে? আরে এরকম 2-4টা সুন্দরী মেয়ে না থাকলে কি পার্টি জমে? তুই আমার সাথে চল, জীবনের নতুন স্বাদ পাবি। ঠিক আছে। বাবা,
আপনার চা। আমার চশমাটা কোথায় দেখ তো। এই যে আপনার চশমা, একটা গ্লাস ভেঙে গেছে। একটু আগেই আমি ফেলেছি, বুঝতে পারিনি। আজকাল কোনো কিছু খেয়াল থাকে না, কোনো কিছুর প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নেই। বাবা, একটা চশমা ভেঙে গেছে, এটা নিয়ে কেন আপনি এত ভাবছেন? হাসানকে বলে আজই একটা নতুন করিয়ে এনে দেব। আচ্ছা বলু, গত কয়েক মাসে আমি কটা চশমা ভেঙেছি বলতো? এই চশমা প্রসঙ্গটা বাদ দিলে হয় না বাবা? যেটা ভেঙে গেছে সেটা নিয়ে কেন এত ভাবছেন? যে ভাঙিনি তাও কি আমরা আটকে রাখতে পারি বা পারবো? চশমার দোষ কি? এই যে সংসার, সমাজ, ধর্ম সবই তো ভেঙে যাচ্ছে, সব। আর আমরা শুধু অন্ধকারের মধ্যে হাতড়ে যাচ্ছি। বাবা, আপনি চাটা খেয়ে শুয়ে পড়ুন। আজকে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে আছি, কিছু লাগলে ডাক দেবেন। হাসান সাহেব, দেশে তো এখন কত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন ব্রিজ হচ্ছে, নতুন নতুন হাই রাইজ বিল্ডিং হচ্ছে। তো আমি ভাবছিলাম যে আমাদের বিজনেসটা ঠিক রেখে নতুন কোনো দিকে ডাইভার্সিফাই কিংবা ইনভেস্ট করা যায় কিনা। হোয়াট ডু ইউ থিংক? এটা তো একদমই আপনাদের থেকে আলাদা একটা বিষয়। আর ম্যাক্সিমামই ইন্টারন্যাশনাল টেন্ডারের কাজগুলো হচ্ছে, বড় বড় কাজগুলোর কথা আমি বলছি মাজার সাহেব। তো সেক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্টেড হন, করতেই পারেন। তো আমি ভাবছিলাম যে যেহেতু আপনি রোডস অ্যান্ড হাইওয়েজে আছেন, ইঞ্জিনিয়ার, সো ওয়াই নট উই ডু সামথিং টুগেদার। সামথিং টুগেদার এটা অনেক ভালো একটা প্রস্তাব, কিন্তু আমি তো সরকারি চাকরি করি, বিজনেস করতে গেলে তো টাকা ইনভেস্ট করতে হবে নিজেকেও। আমার তো এত টাকা নেই যে আমি আসলে ইনভেস্টমেন্টে যেতে পারবো। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমার প্রিন্সিপাল অফিসের সঙ্গে লন্ডনে কথা হচ্ছিল, ওদেরকে আমি অ্যাপ্রোচ করলাম যে নতুন কোনো এরিয়াতে ইনভেস্ট করার জন্য, অ্যান্ড দে আর ভেরি ইন্টারেস্টেড, ইউ নো, দে আর রেডি টু ইনভেস্ট এনি মানি। অ্যান্ড মোর ওভার আমাদের এখানে বাংলাদেশে ব্যাংক তো অনেক সফট টার্মে লোন দিচ্ছে, আপনি জানেন। সো ইফ ইউ জাস্ট ডিসাইড দেন উই ক্যান স্টার্ট। তো খুবই ভালো প্রস্তাব। আমাকে একটু মানে ভেবে দেখতে হবে আসলে যে কতটুকু কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ভাবেন। অ্যান্ড আপনি তো কদিন হয়েছে জানো? হ্যাঁ, 12 বছরের মতো চাকরি চলছে। তো আমিও ডিসাইড করেছি যে চাকরিটা আসলে করব না, মানে চাচ্ছি যে একটু অন্য কিছু করতে, মানে আমি ব্যবসা করতে চাই আসলে। Oh, that's good. That's good. So, আমার মনে হয় যে you take your time, but please take your decision as soon as possible. Alright. Okay. Best of luck. Okay. Thank you. Thank you very much for your time, huh? Okay. আরে আপনি সিনেমায় যাননি? যাবো কি করে? নার্গিস কোথায়? কিন্তু আমার সাথে তো 15 মিনিটও ছিল না, রাগ দেখিয়ে বেরিয়ে গেল। সত্যি এই মেয়েদের মন বোঝা এক দুঃসাধ্য ব্যাপার। কি যে চায় আমি কায়সার, সেও বুঝি না। ও কিছু না, নার্গিস তো দেখবেন একটু পর সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, মেয়েদের এত জেদ থাকা কি ভালো? আচ্ছা যাকগে, আমি বাসায় চলে যাই, নার্গিসকে বলবেন ও যেন বাসা যায়। যাচ্ছেন? পরীক্ষা পাস সবই তো করলেন, কি করবেন কিছু ভেবেছেন? এখনো কিছু ভাবিনি, গেলাম।
রোকেয়া একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিচার